আলহামদুলিল্লাহ আমার ৫০টি বাচ্চাই বেঁচে আছে। এটা ওষুধের ভিতরে ১ম টা হলো খাইয়েছি লাইসোভিট। নাম্বারটা এরকম মুরগি সুস্থ রাখতে হলে খাবার পানি আসসালামু আলাইকুম। গত ৭ দিন আগে আপনাদের দেখিয়েছিলাম যে আমি ৫০টা টাইগার মুরগির বাচ্চা উঠিয়েছি। আলহামদুলিল্লাহ আমার ৫০টি বাচ্চাই বেঁচে আছে। এই ৭ দিন বোর্ডিংয়ে রেখে আমি কি ওষুধ দিলাম এবং কি পরিচর্যা করলে একটা বাচ্চা মারা যাবে না, এই ভিডিওতে আপনাদের জানাবো ইনশাআল্লাহ তাআলা। প্রাথমিক ৩টা কাজ করলে একটা বাচ্চা মারা যাবে না ইনশাআল্লাহ। প্রথমেই আপনাকে বোর্ডিং ঠিকমতো করতে হবে, তারপরে ওষুধ টাইম মতো দিতে হবে আর খাবার পানি ঠিক মতো দিতে হবে। চলুন আজকে এই ভিডিওর মাঝে জানবো। প্রথমেই বোর্ডিংটা হলো মেন। বোর্ডিংটা ঠিক মতো না হলে আপনার বাচ্চা মারা যাবে। প্রথমে বোর্ডিংয়ে কি করতে হবে, চারিপাশে সাইডে যে কোনো কাঠ বা তক্তা বা আপনারা যেটাই দিয়ে পারেন না কেন, তাপটা যেন বের হতে না পারে। আমি যেরকম আমার নিচে জালি, তার জন্য আমি সাইডে বক্স বা খাঁচা আর কাঠ দিয়ে দিয়েছি। রাত হলে এদেরকে আমি নিচে পেপার দিয়ে দিই যাতে তাতে ঠান্ডাটা কম লাগে। এখন দিনের বেলা আমি ওটা উঠায় রাখছি, আপনাদের দেখাতে পারলাম না। অবশ্যই আপনারা দিবেন। আর তাপ নিয়ন্ত্রণ করার জন্য কোন বাল্বটা ইউজ করব, আমি ১০০ পাওয়ারের বাল্ব নিয়েছি। আমি যখন দেখি যে বাচ্চাগুলো লাইটের কাছে আছে তখন আমি লাইটটা রেখে দিই, আর আমি যখন দেখি বাচ্চাগুলো ওই লাইট থেকে সরে গেছে তখন আমি একটু উপরে উঠে দিই। আপনাদের ঘন ঘন এরকম করতে হবে। আর ২ নাম্বার কাজটা হলো ওষুধ। আপনি ওষুধ যদি ঠিক মতো দেন আপনার বাচ্চা দ্রুত বড় হবে এবং সবগুলো সুস্থ থাকবে। প্রথমে আমি ২টা ওষুধের ভেতরে ১ম টা হলো খাইয়েছি লাইসোভিট। লাইসোভিটটা হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর যত ভাইরাস জড়িত রোগ আছে দমন করে, যেমন গাম্বরা, রানীক্ষেত, বিভিন্ন রকম ভাইরাস জড়িত রোগও থামিয়ে দেয়। আর দ্বিতীয়ত খাওয়াবেন রেনামাইসিন। রেনামাইসিন ওষুধটা হলো আপনার মুরগির পাতলা পায়খানা, জ্বর বা রক্ত আমাশা, বিভিন্ন রকমের ভাইরাস জড়িত রোগ থেকে মুক্তি রাখে। আর ৩ নাম্বারটা এরকম মুরগি সুস্থ রাখতে হলে খাবার পানি আপনাদেরকে নিয়ম মাফিক দিতে হবে। যেরকম আপনারা ভাবেন যে ফিড আমি একবারে সারাদিনের তা রেখে দেবো, ঠোকায় ঠোকায় সারাদিন খাবে, আসলে না। আসলে একটা ফিটের মেয়াদ থাকে, ওইটার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে ওইটা খেতেও চায় না বা ওইটা খেলে উপকার হয় না। আপনারা অল্প অল্প করে দিনে ৩-৪ বার ফিড দিবেন যাতে ফিডটা খেয়ে ফেলে। তাতে হবে কি আপনার ফিডটাও অপচয় নষ্ট হবে না আর খাবারটা খেলে উপকার হবে। ফিডটা খাওয়াবেন সোনালী স্ট্যাটাস বা ব্রয়লার স্ট্যাটাস ফিড খাওয়ালে পারে আপনার মুরগি সুস্থ থাকবে। আর পানি দিনে ২-৩ বার পাল্টে দিবেন। আশা করি আপনার বাচ্চা সুস্থ থাকবে ইনশাআল্লাহ তাআলা। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। খোদা হাফেজ।